এবার কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা। কাতার অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। সোমবার ২৩শে জুন রাতে বার্তা সংস্থা রয়টার্স এবং তথ্য নিশ্চিত করেছেন ওই বিমান ঘাঁটিতে অন্তত ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। পাশাপাশি ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও হামলা চালিয়েছেন ইরান। তেহরানের তাসনিম নিউজ এজেন্সি এ খবর নিশ্চিত করেছেন। কাতারের রাজধানী দোহা থেকে অদূরে আল উদেইদ এলাকায় মার্কিন সামরিক ঘাঁটি অবস্থিত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জেরে ঘাঁটিকে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য আসেনি বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র অনুযায়ী ঘাঁটি থেকে অনেক যুদ্ধবিমান আগেই সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে এক পশ্চিমা কূটনীতিক জানিয়েছেন, আজ দুপুর থেকেই কাতারে অবস্থিত আল উদওয়াইদ বিমান ঘাঁটি ইরানের পক্ষ থেকে হামলার একটি বিশ্বাসযোগ্য হুমকি রয়েছে। এদিকে কাতারের আল উদওয়াইদ মার্কিন ঘাঁটি হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসি। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, কাতার অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদওয়াইদ বিমান ঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা সামরিক সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য নিশ্চিত করেছেন। সাময়িক কাতারের আকাশসীমা বন্ধ ঘোষণা। সাময়িক আকাশসীমা বন্ধ রয়েছে কাতার। আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে গৃহীত পদক্ষেপ অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার ২৩শে জুন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে সাবেক টুইটারে নেওয়া এক বিবৃতিতে দেশটি এ তথ্য জানিয়েছে বলে খবর রয়টার্সের। বিবৃতিতে বলা হয়েছে, এই সিদ্ধান্ত দেশের নাগরিক ও বিদেশি ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিতের অংশ হিসেবে নেওয়া হয়েছে। কাতারের আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্ত এমন এক সময় এসেছে যখন ইরানও তাদের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এর আগে যুক্তরাজ্য তাদের কাতার অবস্থানরত নাগরিকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ বাসায় আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। এদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমেরিকান নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে পরামর্শ দিয়েছেন কাতারের দোহার অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। কারণ হিসেবে ব্যাপক সতর্কতা অবলম্বন কথা বলা হয়েছে। অন্য কারো কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ করার পরিকল্পনা ইসরায়েলের।